তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার পর সে যদি কিছু না পারে তবে তার ডিসিশন বাবা মা নেবে যে। আসসালামু আলাইকুম, আমি জামির আক্তার, শেরশাবাদিয়া টাইমসের সবাইকে সুখ্যাজাপত। আজ আমি চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার যে করণদিঘি ব্লক আছে, করণদিঘি ব্লকের বরিগাছি গাঁয়ে। আপনারা একটা ব্রেকিং নিউজ জানিয়ে থুই, আপনারা হয়তো ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা ফোন মারফত হয়তো জানতে পেরেছেন যে বরিগাছি গাঁয়ের যে মহসিনা খাতুন, বাবার নাম একরামুল হক, ও নিটে কোয়ালিফাই করেছে। তো এটা বিশেষ করে আর সংখ্যালঘু যে সম্প্রদায় আছে বা শেরশাবাদিয়া সমাজ আছে, ওয়ার হলে এখন তো খুব একটা বড় বিষয় আর গর্বের বিষয়। আপনারা সবাই জানেন যে যেদিন ভোটের রেজাল্ট হয় ওই দিনই কিন্তু ফের নিটেরও রেজাল্ট হয়েছিল। তো হয়তো ভোটের এত গরম বাজারে হয়তো নিটের রেজাল্টটা একটু চাপা পড়ে গেছিলো। তারপরেও হারা দেখেছি যে মেলায় জায়গা থেকে গ্রামগঞ্জে থেকে ভালো ভালো ছাত্রছাত্রী ছেলেমেয়েরা নিটে ভালো কোয়ালিফাই করেছে, ভালো র্যাঙ্ক করেছে। তো ওই রকমই হারগে মহসিনা খাতুন, হারা বরিগাছির যে আছে ছাত্রী মহসিনা খাতুন, ও 705 পেয়েছে 720-এর মধ্যে, একটা ভালো র্যাঙ্ক। আর একটা জিনিস হয়েছে যে ও শেরশাবাদিয়া হারগে সমাজের বেটি। এই তো হারা আইসি ওর বাড়িতে আইজ ওর বাপের সাথে গল্প করার চেষ্টা করবো, হারা মহসিনা খাতুনের সাথে গল্প করার চেষ্টা করব। হারগে কিছু প্রশ্ন আছে, হারা একটু ওর কাছ থেকে সব কিছু জানবো। ততক্ষণ হারগে শুতে থাকেন। সে হারগে যে আজকের কুটুম বা হারগে মেহমান নিট কোয়ালিফাই মহসিনা খাতুনকে হারা দেখতে পাচ্ছি। একদিক থেকে মহসিনা খাতুনের আম্মা আর আছে, তারপর মহসিনা খাতুনের আব্বা যে ইকরামুল হক সাহেব ও আছে। তো হারা ফার্স্টে চলে যাব মহসিনা খাতুন কাছে। যেটা জিনিস হারা জানতে যাব, সবাই যেটা সংবাদ মাধ্যম জানতে চাই যে মহসিনা খাতুন তুমি নিটে কোয়ালিফাই করেছো, তো তোমাকে কেমন লাগছে? কোয়ালিফাই করব তো করতে পেরেছি আল্লাহর রহমতে, তো খুব ভালো লাগছে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাবো, যে পরীক্ষা দেওয়ার আগে একটা প্রস্তুতি থাকে যে কিভাবে পড়াশোনা করব। আমি তো নিট কিন্তু একটা ছোটো মোটো পরীক্ষা না, ওই পরীক্ষা। তো ওখানে পরীক্ষা দেওয়ার আগে কীরকম প্রস্তুতি ছিল, কয় ঘন্টা পড়েছিলে? তো ওই সম্পর্কে একটু হারাকে কহো, মানে যারা ফিউচারে যেসব ছাত্রছাত্রীরা আছে যারা নিটের পরে এক্সাম দিতে চাইছে ওর লাগে যাতে একটু সুবিধা হয়। প্রথম দিকে তো ক্লাস হতো, তার জন্য খুব কম পড়াশোনার টাইম পাওয়া যেত। তবুও 6 থেকে 7 ঘন্টা পড়তাম, আর ক্লাস হতো 4-5 ঘন্টা। আর পরে 3 থেকে 4 মাস আমি 13 ঘন্টা পড়তাম, মানে সারাদিন সারা রাত মিলে 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা পড়তাম সব মিলিয়ে। আর 2-3 ঘন্টা অন্তত থাকতো যেখানে কোশ্চেন অ্যানালাইসিস করতাম, কোশ্চেন দেখতাম আর পরীক্ষা দিতাম। প্রতিদিন প্রায় শেষের 2 মাস তো প্রতিদিন প্রায় পরীক্ষা দিতাম। এভাবেই প্রিপেয়ার ছিলাম, আর আশা ছিল একটা ভালো করার। তার জন্য পরিশ্রম করতে হয়েছে বরাবরই প্রথম থেকেই, আর শেষের দিকে একটু জোর বেশি দিয়েছিলাম। আচ্ছা, আমরা এখানে যত দূরে এসে জানতে পারলো যে তুমি আলামিনে পড়াশোনা করেছো নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস জেনে যেটা দর্শকের লেগে সুবিধা হবে, যে তোমার অল ইন্ডিয়া র্যাঙ্কটা কত আর তুমি কত নাম্বার পেয়েছো, ওটা একটু কয়ে দিলে ভালো হয়। আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 1054, আর আমি 705 নম্বর পেয়েছি। আচ্ছা, আর একটা জিনিস জানতে যাবো, বিশেষ করে হারগে যে শেরশাবাদিয়া সমাজ আছে বা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যে আছে, ওরকে কিন্তু অভিভাবক মানে বাপ মারা যে আছে, ওরা কিন্তু পড়ালিয়া খুবই উদাসীন, ছেলে মেয়েকে পড়ালেখা করাইতে চায় না। মানে বেটা ছেলে যদি হয়তো একটু সাবালক হইলে হয় বাইরে পাঠিয়ে দিচ্ছে, নাহলে অন্য কোনো কামে লাগিয়ে দিচ্ছে। আর যদি বেটি ছেলে হয় তাহলে ওরাকে হয়তো বিয়ে দিচ্ছে, এরকম জিনিসগুলো আছে। তো তুমি ওই সব অভিভাবক বা বাপ মায়ের লেগে তুমি কি কইতে চাইছো? প্রথমত যে প্রত্যেকটা মানুষকে তার ক্যারিয়ার চয়েস করার জন্য টাইম দেওয়া উচিত, পড়াশোনা করতে দেওয়া উচিত। অন্তত উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার পর সে যদি কিছু না পারে তবে তার ডিসিশন বাবা মা নেবে যে পরীক্ষা দেওয়াবে কি আর দেওয়াবে না, বা হচ্ছে যে বিয়ে দেবে বা বাইরে পাঠাবে। আর সে যদি একটা ভালো জায়গায় যেতে পারে তাহলে তাকে তো সুযোগ দেওয়া অবশ্যই উচিত। একদম একদম। আরও দেখেছি যে অনেক ছেলে মেয়ে আছে বা বেটা ছেলে বেটি ছেলে আছে যারা ছোট থেকে পড়ালেখায় ভালো হয়, কিন্তু হয়তো ওরা ওরকম প্ল্যাটফর্ম পায় না বা সুযোগ সুবিধা পায় না, যখন ওরা ভালো একটা জায়গায় যেতে পারে না। তো ওরা যদি সুযোগ সুবিধা যায়, এটা যেটা ভিডিওটা যারা দেখবে, যেসব বিশেষ করে অভিভাবক বা অভিভাবকই আছে মানে বাপ মারা যারা আছে, ওর কাছে হারগে শেরশাবাদিয়া
শেরশাবাদিয়া টাইমসের তরফে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ছেলেমেয়েরাকে হারগে মহসিনা খাতুন যেরকম কইলে যে কমসে কম উচ্চ মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক দিতে গেলে কমসে কম 18 বছর বা 17 বা 18 বছর বয়সে এরকম লাগে। তো অতদিন যদি একটা সময় দেয় তাহলে অবশ্যই বেটা ছেলে হোক বা বেটি ছেলে হোক ওই কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারবে। তো আর একটা জিনিস জানতে চাবো যে তুমি তো ভবিষ্যতের এখন ডাক্তার হারগে, তো ভবিষ্যতে ডাক্তার হয়ে তুমি কি করবে আর কি? মেলাইজন কয়ে যে গরিবেরকে সেবা করব বা আরও কিছু করব, তো এরকম কিছু স্বপ্ন আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। জীবনে বেঁচে থাকার জন্য তো নিজের দাবিগুলো পূরণ করতে হবে, নিজের চাওয়া পাওয়া, তার জন্য টাকারও দরকার আছে। তার সাথে আমি যে স্বপ্ন নিয়ে বড় হয়েছি যে হ্যাঁ বাবা আমার পাশে থাকবো, এবং যারা আমাকে সাহায্য করেছে এবং যাদের দেখছি প্রতিনিয়ত যে টাকার অভাবে বা ভালো মানুষ ভালো কিন্তু টাকার অভাবে কিছু করতে পারছে না বা অসুস্থ হয়ে মারা যাচ্ছে, তাদের সেবা করার অবশ্যই ইচ্ছে আছে। তার সাথে টাকাটাও যেহেতু জীবনে দরকার, তার জন্য টাকা ইনকাম করারও ইচ্ছে আছে। ভারতবর্ষ মোটামুটি 150 কোটির মতন জনসংখ্যা, তো সেই হিসাবে কিন্তু ডাক্তার এখনও নাই। হারা আগে দেখেনি হারগে পাড়া গ্রামে গঞ্জে যে নিট কোয়ালিফাই করেছে বা জয়েন্টের মতন পরীক্ষায় পাস করেছে, তো এখন হারা দেখতে পাচ্ছি। তো যতটা সচেতন হয়েছে হারা চাচ্ছি যাতে আরও বেশি করে বাপ মা সচেতন হয়, এটাই হারগে আবেদন রিকোয়েস্ট ব্যাঘাতটা থাকবে। হারগে সাথে আছে একরামুল হক সাহেব, মহসিনা খাতুনের আব্বা। তো আরও সাথে হারা একটু কথা করার চেষ্টা করব। তো আপনার কাছে হারা যেটা জিনিস জানতে চাবো যে নিটের মতন জায়গাতে পরীক্ষাতে আপনার মেয়ে কোয়ালিফাই করেছে, তো আপনাকে কেমন লাগছে? আমার মনে হচ্ছে যে পার্থিব সম্পত্তি জমি জায়গা থেকে এই যে খ্যাতিটা, এই যে শিক্ষার সাফল্য, এটা আমাকে সব থেকে বেশি পাওনা মনে হচ্ছে, সব থেকে বড় সম্পত্তি মনে হচ্ছে। আর আমি চাচ্ছি যে আমাদের বাদিয়া সমাজে বিশেষ করে এরা সব সময় টাকার পিছনে দৌড়ছে, মেয়েরাকে বিড়ি বাঁধাচ্ছে, ছেলেরাকে বিদেশ পাঠাচ্ছে, এমনকি স্কুলে ভর্তি করে বাইরে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু প্রত্যেক বাবা মাকে ভাবা উচিত যে টাকাটাই শেষ কথা নয়, টাকাটা দিয়ে যে সব কিছু হয়ে যাবে সেটা হয় না। তার জন্য ছেলে মেয়েকে অন্ততপক্ষে তার মানসিকতার বিকাশের জন্য প্রথম থেকে 12 ক্লাস পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া দরকার আছে, তাদের একটু পরিচর্যা নেওয়া দরকার আছে। আর যদি একটা মানুষ, একটা বাবা মা যদি মন থেকে চায় যে আমার ছেলে পড়ুক, ওইরকম ওকে ওইভাবে সুযোগ করে দেওয়া যদি দেয়, তাহলে প্রত্যেক ছেলের ভিতরেই প্রতিভা লুকিয়ে আছে, এটা আমি বিশ্বাস করি। একদম মানে ব্যাপারটা হচ্ছে কি সবাই তো আর ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে না, কিন্তু পড়াশোনা করে তো একটা ভালো জায়গায় যেতে পারবে। আর জীবনে চলতে গেলে হারা দেখেছি যে পড়াশোনার দরকার আছে, যদি পড়াশোনা না করে লোকে কয় যে চোখ থাকতে আন্ধা। তো এতে মহসিনার খাতুনের মায়ও আছে, তো হারাও একটু ওর সাথে কথা করার চেষ্টা করব। আপনার মেয়ে নিটে কোয়ালিফাই করেছে, কেমন লাগছে আপনাকে? খুবই আনন্দিত লাগছে। আবার 6 মেয়ে, আচ্ছা আচ্ছা, কিন্তু আমি 6 মেয়েকেই শিক্ষিত করছি, এটাই আমার যথেষ্ট পাওনা। যে আমার আশা ছিল যে আমার একটা মেয়ে ডাক্তার হোক, একটা নার্স হোক, 2টা ম্যাডাম করেছি, একটা প্যারামেডিক্যাল করিয়েছি, 6টাকেই শিক্ষিত করিয়েছি। আচ্ছা হারা এখানে আর একটা জিনিস মানে ব্রেকিং নিউজ টাইপের, যে আগে গ্রামেগঞ্জে দেখি যে বাড়িতে যদি মেয়ে ছেলে হয় তো সবাই একটু নিচা নজরে দেখে, কিন্তু এখানে আপনারা শুনে নিলেন মুখ থেকে যে 6টা মেয়ে হওয়ার পরেও মেয়েরাকে পড়ে একটা সাফল্যের সিঁড়ি বানিয়ে যে উপরে তুলে দিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো শুক্রিয়া, ধন্যবাদ। আমি জামির আক্তার, শেরশাবাদিয়া টাইমসে এতক্ষণ ছিল। পরের ভিডিওতে আপনার কাছে ফের দেখা হবে, ততক্ষণ আসসালামু আলাইকুম।